আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, আজকে কয়েকটি প্রশ্ন এবং তার জবাব আমি দিব। প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্নগুলো আমি প্রথমে পাঠ করব, তারপর প্রশ্নের উত্তরগুলো আমি ধারাবাহিকভাবে দিব। প্রশ্ন করেছেন, রোজা না রাখলে বা রাখতে না পারলে কি তার ফিতরা দেওয়া লাগবে? 2 নম্বরে, শরী মোতাবেক ফিতরার পরিমাণ কতটুকু? ফিতরা কাকে দেওয়া যাবে? একজনের ফিতরা কয়েকজনকে ভাগ করে দেওয়া, অথবা কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে কিনা? জামানতের টাকার পরে যাকাত আসবে কিনা? সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথম প্রশ্ন হলো, রোজা না রাখলে অথবা রোজা রাখতে সক্ষম নয় এমন ব্যক্তির ফিতরা দেওয়া লাগবে কিনা? হ্যাঁ ভাই, কোনো ব্যক্তি রোজা না রাখলে অথবা রোজা রাখার সক্ষমতা না থাকলে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। শরী মোতাবেক 2 নম্বর প্রশ্ন, শরী মোতাবেক ফিতরা পরিমাণ কতটুকু? দেখেন, শরী মোতাবেক ফিতরার পরিমাণ, যদি আপনি গম ও আটা দিয়ে দেন তাহলে 80 তোলা সেরের, 80 তোলার কিতাবের অনুযায়ী আমি বলতেছি, এরপরে ভেঙে আমি বলবো। কিতাবের যে বর্ণনা আছে, 80 তোলা সেরের 1 সের 1250 টাকা। যেহেতু সেরের প্রচলন নেই, তাই যদি গ্রাম ধরা হয় তাহলে 1 কেজি 662 গ্রাম দিতে হবে গম বা আটা দিলে। পূর্ণ 2 সের দেওয়া এটা উত্তম। গ্রাম হিসেবে 2 সের, পূর্ণ 2 সের হবে 1 কেজি 866 গ্রাম। 1 কেজি 866 গ্রাম, এটা পূর্ণ 2 সের। কেউ যদি জব দিতে চায়, জব দিয়ে ফিতরা আদায় করতে চায়, তাহলে সে দিতে পারবে। 80 তোলা সেরের 3 সের 900 টাকা। 80 তোলা সেরের 3 সের 900 টাকা। গ্রাম হিসেবে 3 কেজি 523 গ্রাম। 3 কেজি 523 গ্রাম। পূর্ণ 4 সের দেওয়া উত্তম বা ভালো। গ্রাম হিসেবে 4 সের কতটুকু আসে? 3 কেজি 732 গ্রাম। 3 কেজি 732 গ্রাম জব যদি দেয় তাহলে তার ফিতরা আদায় হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জব, গম, আটা ছাড়া অন্যান্য খাদ্যবস্তু দ্বারাও দেওয়া যায়। খেজুর, চাউল, ডাউল ইত্যাদি দ্বারা, অন্য কোনো ফসল দ্বারা, খাদ্যশস্য দ্বারা আদায় করা যায়। তবে সবচেয়ে ভালো হবে যে ওই গম, জব, আটা না দিয়ে আপনি যদি ওর মূল্য পরিশোধ করে দেন, তাহলে ওই গরিব, অভাবী, মিসকিন লোক তার প্রয়োজন মোতাবেক, পারিবারিক খরচ মোতাবেক সে খাবার দাবার ইত্যাদি কিনে নিতে পারবে। এটাই ভালো হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ফিতরা কাকে দিবেন? যে যাকাত খাওয়ার উপযুক্ত তাকে ফিতরা দেওয়া যাবে। যে যাকাত প্রাপ্যের উপযুক্ত তাকে ফিতরা দেওয়া যাবে। 4 নম্বরে হচ্ছে, একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে কিনা? একজনের ফিতরা কয়েকজনকে দেওয়া যাবে, অথবা কয়েকজনের ফিতরা একজনকেও দেওয়া যাবে। তবে এদিকে খেয়াল রাখতে হবে, কয়েকজনের ফিতরা একজনকে দেওয়ার ক্ষেত্রে এদিকে খেয়াল রাখতে হবে যে যাতে করে সে মালিকে নেসাব না হয়ে যায়, অর্থাৎ ধনী না হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নম্বর প্রশ্ন হলো, জামানতের মালের উপরে যাকাত আসবে কিনা? জামানতের মাল এর জন্য একটু ব্যাখ্যা করে বলি। কোনো ব্যক্তি দোকান
ভাড়া নিয়েছে, মালিক তার কাছ থেকে 5 লাখ, 2 লাখ, 3 লাখ মানে বিভিন্ন পরিমাণ টাকা অ্যাডভান্স হিসেবে নিয়েছে। এটাই জামানতের মাল। তো এই জামানতের মাল 3 বছর পর বা 5 বছর পর বা 10 বছর পর ওই মালটাকে আবার মালিককে, ভাড়াটিয়া মালিককে ফেরত দেয়। সুতরাং এই জামানতের মালের উপরে নিসাব পরিমাণ যদি হয়, বছর অতিক্রম করে, তাহলে ওই জামানতের মালের উপরে যাকাত দেওয়া লাগবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আপনাকে স্বাগত এবং আপনাদের সকলকে ধন্যবাদ। 5টি প্রশ্নের জবাব আমি দিয়েছি, হয়তোবা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমল করার চেষ্টা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে মুসলমান নরনারী এই মাসালাগুলো জেনে আমল করতে পারে এবং সঠিকভাবে তার যাকাত, ফিতরা ইত্যাদি উপরে আমল করতে পারে।